ভাইরাসের উপর যে এক স্থিতি তৈরি হয়েছে এবং সারা বিশ্বে নোভেল করোনা ভাইরাস এক উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই নোভেল করোনা ভাইরাস জনিত আক্রমণকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। ত্রিপুরা রাজ্য গত 28 জানুয়ারি থেকে একযোগে মেডিকেল বিভিন্ন টিম করা হয়েছে। সমস্ত বর্ডার সিল করা হয়েছে, শুধু আখাউড়া বর্ডার খোলা রাখা হয়েছে। তার মধ্যে সমস্ত মেডিকেল টিমের ব্যবস্থা, পরীক্ষা নিরীক্ষা এগুলোর ব্যবস্থা রয়েছে। জিবিপন্থ হসপিটালে এবং টিএমসিতে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। জেলার সমস্ত ডিএমদেরকে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এপিডেমিক ডিজিজ অ্যাক্ট 1897 লাগু করে দেওয়া হয়েছে। তাতে যে কোনো জায়গায় যে কোনো সময় গভর্নমেন্ট এই রোগকে রোখার জন্য যে কোনো ব্যবস্থা নিতে সক্ষম হবে। আর তার সঙ্গে সঙ্গে যারা কনসার্ন ডক্টর বা কনসার্ন অফিসার থাকবেন ব্যবস্থা গ্রহণের জন্য, তারাও তাদের মধ্যে তাদের উপরে বাধ্যবাধকতা থাকবে। তারা সেই কাজটা যে কোনো সময়ে রাত্র হোক বিকেলে হোক কাজটা করতে বাধ্য থাকবে। সতর্কতামূলক হিসাবে প্রয়োজনীয় সব সরঞ্জামের ব্যবস্থা ত্রিপুরা সরকার করে রেখেছে। 4টি জায়গা আমরা চিহ্নিত করে রেখেছি, তার মধ্যে ব্যাগ থেকে নিয়ে সমস্ত সরঞ্জামের ব্যবস্থা রয়েছে। এমনিতে 37 জনকে আমরা আইডেন্টিফাই করেছিলাম এয়ারপোর্টে, রেলওয়ে স্টেশনে বা বর্ডারে, কিন্তু এই পর্যন্ত 37 জনেই নেগেটিভ পাওয়া গেছে, কেউ পজিটিভ নেই। কিন্তু আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করব যে রাজ্য সরকার একটা লিফলেট তৈরি করছে। কালকের মধ্যে সেই লিফলেটটা একদম গ্রামে প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছে যায়, সেই হিসাবে আমরা তৈরি করছি। আর আমি আপনাদের মাধ্যমে সবাইকে নিবেদন করব যে ত্রিপুরাতে ভয় পাওয়ার কোনো কিছু নেই, আতঙ্ক তৈরি করার কোনো ব্যাপার না। যারা এই বিষয়ে আতঙ্ক তৈরি করবে তা তো যে এপিডেমিক ডিজিজ অ্যাক্ট তার উপর অ্যাকশন হয়ে যাবে। তবে যাতে সাধারণ মানুষকে ভয় ভীতি বা তার জন্য একটা মাহল তৈরি করে, সেটা যাতে আমার ত্রিপুরাতে না হয়, কারণ ত্রিপুরাতে আমরা সমস্ত ব্যবস্থা করে রেখেছি। আর এই পর্যন্ত কেউ পজিটিভ পাওয়া যায়নি, তো তার জন্য আমরা সতর্ক থাকবো না। আমাদের সতর্ক থাকতে হবে যাতে আমাদের ত্রিপুরাতে আগামী 2, 4, 5, 15, 20 দিন আমাদের প্রচণ্ড সতর্ক থাকতে হবে যাতে এখানে না আসে। তার জন্য আমাদের কি কি সতর্কতা নিতে হবে? যে সমাগম একসঙ্গে 150-200 লোকের সমাগম না করা, যতটা সম্ভব ছোট হোক বড় হোক সেই সমাগমটি বন্ধ করে দেওয়া। আর খাওয়া দাওয়া নিট অ্যান্ড ক্লিন থাকা, হাত সবসময় নিট অ্যান্ড ক্লিন করে খাওয়া। কারোর জ্বর বা সর্দি কাশি কিছু হয়েছে তো সেটা কোনো রুমাল দিয়ে কাশি দেওয়া, ওপেনলি না করা। থুতু ফেলতে সময় সাবধানতার সঙ্গে সেটা করা। নিজের নোজ রানিং হয়েছে, সর্দি যেটাকে বলে, তো নোজ রানিং হয়েছে সেটা যাতে বাইরে ঠাস করে না ফেলা, সেটা ডাস্টবিনে বা কোনো একটা কাগজে বা তার মধ্যেই ফেলে ডাস্টবিনে ফেলা, বা কোনো যেই জায়গা ফেলা যেতে পারে সেই জায়গাতে, রাস্তাঘাটে, বিশেষ করে বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট, এগুলোকে পরিচ্ছন্ন মানে নিট অ্যান্ড ক্লিন রাখা। আর নিজেকেও সেইভাবে তৈরি রাখা। আর যখনই যদি কেউ এমন ধরনের হয় যে আমার কাশি হচ্ছে বা জ্বর হচ্ছে, তো হালকাতে না নেওয়া। আশপাশের যেই কোনো হসপিটাল আছে তার সঙ্গে, বা আমাদের মেডিকেল টিম আছে তার সঙ্গে যোগাযোগ করা, আমাদের পুলিশের যে নাম্বার রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা, বাড়ি থেকে নিয়ে আসার জন্য, তাকে তৎক্ষণাৎ হসপিটালে পৌঁছে দেওয়ার জন্য। তো সেই ব্যবস্থাগুলো আমরা সারা ত্রিপুরা রাজ্যে ব্যবস্থা করে রেখেছি। কিন্তু আপনারা সমস্ত ত্রিপুরাবাসী
নিজেদের মধ্যে সচেতনতা রাখা, যাতে এই ধরনের কোনো কিছু হলে আমরা সেটা নিজেরা মোকাবেলা করতে পারি। কারণ কি, না হলে হয় কি, যদি পজিটিভ কোনো কারণে হয়, কারোর জ্বর হয়েছে, কাশি হয়েছে, কিন্তু তার মধ্যে হয়তো সে বুঝতে পারেনি তার